গতকালের ঘটনা তো আপনারা সবাই জানেন, এমন ভাবে গুলি মারছে যে আর বাঁচার কোনো উপায়ই নেই। এখন অবস্থা কি তার? মরার অবস্থা। মাথার খুলি খুইলা রাখছে বহুত দূরে আলাদা। দুনিয়া বড় কঠিন, কত কল্পনা, কত জল্পনা, কত স্বপ্ন, মুহূর্তে সব শেষ হয়ে গেল। এরে আমার যুবক, তবে ভালো করে মনে রাখিও, দুনিয়ার পিছনে না ঘুরে আমার আল্লাহকে নিয়ে যদি চলতে পারো, আল্লাহকে পাইবা, দুনিয়া পাইবা বোনাস। কিন্তু যারা দুনিয়ার পেছনে ঘুরে, ওরা এক পর্যায়ে দুনিয়াও পায় না, আখিরাতও পাবে না। এরে আল্লাহর গোলাম, আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে বাঁচো। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো। ও আমার যুবক বাবারা, আল্লাহর মোহাব্বত নিয়ে বলছি। আমি বলি না তুমি স্কুল ছাড়ো, মাদ্রাসায় যাও। আমি বলি না তুমি আমার মতো হুজুর হও। আমি বলি না তুমি এখন থেকে তাবলিগে যাও, মাদ্রাসায় যাও, পীরের কাছে যাও, না হয় জান্নাত পাওয়া যাবে না, এটা বলি না। বরং যুবক, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি, ডিসি, এসপি হও। এটা আমি চাই, দোয়া করি। ওখানে থাকিয়া তুমি আমার মালিকের খুশি করার প্রচেষ্টা চালাও। ওখানে থেকে কি আল্লাহকে রাজি করার রাস্তা নাই? এরে আমার যুবক, জেনারেল লাইনে কত যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ওসি, ডিসি, এসপির চাকরি করে, নামাজ পড়ে, 1 টাকাও হারাম খায় না। আছে না নাই? তোমার বিবেক দিয়া প্রশ্ন করো, তুমি নিজেকে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান তাকায়া দেখো, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন একটা গুনাহ করে না, নামাজ ছাড়ে না, পর্দার বাহিরে চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, যাদের বিবাহ হয়েছে স্বামীর মাল খেয়ানত করে না। ভিন্ন লাইনের মা বোনেরা, আপনারা কেন মার্কেটে ঘুরে জীবনটাকে নষ্ট করেন? এরে আম্মা জান, আপনার মতো নারী যদি এখনো নামাজি পাওয়া যায়, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। মোবাইলে সময় নষ্ট করিয়েন না, নামাজ ছাড়িয়েন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। আপনার আদর্শ সন্তান জীবনটা ধন্য করবে, কারণ বাবার তুলনায় একটা সন্তান ভালো হওয়ার পেছনে মায়ের অবদান বেশি। মা সন্তানকে সময় দেয় বেশি, সন্তানও মাকে অনুসরণ করে বেশি। এরে আম্মা জান, বাবায় তো কামাই রুজির পেছনে দৌড়ায়, সময় দিতে পারে না। অতএব আল্লাহর ভয় অন্তরে জমা নিয়া এখনো চেষ্টা করেন, একটা সন্তানকে ডাক্তারও যদি বানান, আদর্শ ডাক্তার বানায় যাবেন। কোরআন তেলাওয়াত করবে, ডাক্তারি করবে, মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করবে। ও মা, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন, চোখের পানি ছেড়ে দোয়া করেন। একটা সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন। কোনদিন যেন ওই সন্তান বেয়াদবি করার সুযোগ না থাকে। আলেম ওলামা, শিক্ষক, মা বাবার সাথে বেয়াদবি না করে, এমন সন্তান জীবনটা ধন্য হয়ে যাবে। আজকে ডাক্তার জাকির নায়ক রে এই দুনিয়ায় কে না চেনে? অথচ ডাক্তার জাকির নায়েক একটা হোমিওপ্যাথিক ডাক্তার, অথচ আজকে সব দুনিয়ার জেনারেল মানুষগুলো ভালো জানে। তোমার মতো মোবাইলে সারা রাত আকাম করলে জীবনে ডাক্তার নায়েকের এই সুনাম হতো না। গুনাহ মানুষকে ধ্বংস করে দেয়, জীবনকে চূড়ান্ত ভাবে নষ্ট করে দেয়। অতএব অনুরোধ করে বলি, যুবক বাবা, এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো, ওলামায়ে কেরামের রং লাগাও, আল্লাহ ওয়ালাদের সংস্রবে যাও, তাদের ছোঁয়া লাগাও। কত ছেলে ঢাকা কলেজে লেখাপড়া করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা। কি ব্যাপার, তুমি কলেজে বড় এই সুরত কেন? বলে আমি একজন আল্লাহওয়ালার রঙে রঙিন হয়েছি। অতএব আল্লাহর কাছে তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, মনে মনে আল্লাহকে বলেন, হে মালিক, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না।
মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে, নবীজির আদর্শ মেনে তাকওয়ার মানদণ্ডে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।